যে সমস্ত কৃষক বন্ধুরা ইতিমধ্যে কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করেছেন তাদের অনেকের মনেই বা বেশিরভাগ কৃষকের মনেই একটা চিন্তা রয়েছে যে খরিফ সেশনের টাকা তো 29 জুলাই দেওয়া হয়েছে, তাহলে রবি সেশনের যে টাকাটা বা দ্বিতীয় কিস্তির যে টাকাটা সেটা কবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে। ইতিমধ্যে পিএম কিষাণ যোজনার টাকা কিন্তু অলরেডি দেওয়া শুরু হয়ে গেছে, বেশিরভাগ কৃষকরা পেয়ে গেছেন, যারা বাকি আছেন ধাপে ধাপে আপনারাও পেয়ে যাবেন। কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা অর্থাৎ 2000 টাকা, 3000 টাকা, 3500 টাকা বা 5000 টাকার কিস্তি কবে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে পারে বা কারা কারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে পারেন, চলুন আজকের এই ভিডিওতে আমরা এক এক করে অফিসিয়াল নোটিশ এবং সেই সঙ্গে বিগত যে টাকা দেওয়ার আপডেটগুলো রয়েছে সেই অনুযায়ী বুঝে নেব যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে পারে বা কারা কারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেতে পারেন। চলুন দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, এবার অন স্ক্রিনে আপনাদেরকে কৃষক বন্ধু প্রকল্পের একটা নোটিশ দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন এগ্রিকালচার ডিপার্টমেন্ট নবান্ন। তো এখানেই এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার বিষয়ে বলা হয়েছিল, সেটাই আপনাদেরকে একটু দেখিয়ে দিই, দিলে ভালো বুঝতে পারবেন। এই যে এই জায়গাটা দেখুন, দুটো সেকশনে ভাগ করা হয়েছে, একটা এ আর একটা হচ্ছে বি। তো এতে রয়েছে খরিফ সেশন। দেখুন খরিফ সেশনের যে টাকাটা কবে দেওয়া হয়, এপ্রিল টু সেপ্টেম্বর, অর্থাৎ এপ্রিল মাস থেকে শুরু করে সেপ্টেম্বর মাসের মধ্যে দেওয়া হয়। আর রবি সেশনের যে টাকাটা সেটা দেখতে পাচ্ছেন অক্টোবর মাস থেকে শুরু করে মার্চ মাসের মধ্যে দেওয়া হয়। তো যেহেতু অক্টোবর মাস থেকে শুরু করে মার্চ মাসের মধ্যে দেওয়া হয়, ফলে এর মধ্যেই কিন্তু ডিসেম্বর জানুয়ারি পড়ে যাচ্ছে। আর সম্ভবত ডিসেম্বর কিংবা জানুয়ারির মধ্যেই এই প্রকল্পের টাকাটা অর্থাৎ রবি সেশনের যে টাকাটা, এই রবি সেশনের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে পারে। চলুন বিগত সময়ে যে টাকাগুলো দেওয়া হয়েছিল সেগুলো দেখে আমরা আরেকটু বুঝে নেওয়ার চেষ্টা করি। তো এতক্ষণ অফিসিয়াল নোটিশ দেখে আমরা বুঝলাম যে টাকা দেওয়ার যে তারিখটা সেটা কি শিডিউল রয়েছে। তবে দেখুন এই মুহূর্তে কিন্তু এই হিসাবে টাকা আসছে না, মাঝে মধ্যে আগে পরে কিন্তু হচ্ছে। তো চলুন বিগত বছরে যে টাকাগুলো দেওয়া হয়েছে সেই অনুযায়ী এবার আমরা বুঝে নেওয়ার চেষ্টা করি যে কবে থেকে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসতে পারে। তো বন্ধুরা, এবার অন স্ক্রিনে আপনাদের সামনে কৃষক বন্ধু প্রকল্পের বিগত সময়ে যে টাকাগুলো দেওয়া হয়েছিল তার কিছু ব্যানার দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন কৃষক বন্ধু নতুন প্রকল্প। যদি আপনারা দেখেন 2021 সালে 17 জুন টাকা দেওয়া হয়েছিল, দেখতে পাচ্ছেন 17 জুন মাসে 2021 সালে টাকা দেওয়া হয়েছিল একবার। তারপর যদি আবারও আপনারা দেখেন পরবর্তীটা আপনাদেরকে দেখাচ্ছি আরও একটা পেমেন্ট, এই যে দেখতে পাচ্ছেন ডিসেম্বরে 2021 আবারও টাকা দেওয়া হয়েছিল। তো ডিসেম্বরে মানে রবি সেশনের টাকা। আচ্ছা, এরপরে আরও একটা আপনাদেরকে পেমেন্ট আপডেট দেখাই, সেটা দেখলে আরও ভালো বুঝতে পারবেন। এই জায়গাটা যদি আপনারা দেখেন, এই যে দেখুন 17 জুন আবারও 2022 সালে টাকা দেওয়া হয়েছিল। বুঝতে পারছেন, মূলত জুন মাস বা জুলাই মাস এই রকম সময়ে কিন্তু টাকা দেওয়া হয়। আচ্ছা, এবার যদি আরেকটা পেমেন্টের আপডেট দেখাই, এই যে দেখতে পাচ্ছেন আবার ডিসেম্বরে, মূলত জুন মাস এবং ডিসেম্বর মাস এই দুটো সময়ে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা টাকা দেওয়ার আপডেটটা দেখতে পাচ্ছি। এরপরে যদি আমরা দেখি আবারও দেখুন, এই যে 2023 সালে 12 ডিসেম্বর টাকা দেওয়া হয়েছিল। এরপরে আরও একটা আপডেট আপনাদেরকে দেখাই, এটা দেখালে আরও ভালো বুঝতে পারবেন। এটা কিন্তু একদম নতুন আপডেট। এই যে এই জায়গাটা যদি আপনারা দেখেন, কি বলা হয়েছে, 1,09,00,000-এরও বেশি কৃষক বা বর্গাদার যাদেরকে 2,930 কোটি টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি দেওয়া হবে। তো টাকা দেওয়ার তারিখটা এইখানে দেওয়া হয়েছে, আপনাদেরকে দেখাই, এই যে দেখুন 29 জুলাই 2025। তো আগের পেমেন্ট আপডেটগুলো আপনারা দেখলেন মূলত জুন মাস এবং সেই সঙ্গে ডিসেম্বর মাস। তো জুন মাসের দিকে যে টাকাটা সেটা খরিফ সেশনের টাকা দেওয়া হচ্ছিল, আর ডিসেম্বর মাসে রবি সেশনের যে টাকাটা দেওয়া হচ্ছিল। কিন্তু 2025 সালের আপডেট যদি আপনারা দেখেন সেখানে একটু পরিবর্তন হয়েছে, 29 জুলাই অর্থাৎ জুনের জায়গায় জুলাইয়ে কিন্তু টাকা দেওয়া হয়েছিল। সেই অনুযায়ী যদি আমরা দেখি তাহলে ডিসেম্বরে যেখানে টাকা দেওয়া হচ্ছিল, তো জুলাইয়ে এক মাস পিছিয়ে গেল, মানে ডিসেম্বরে যেখানে টাকা দেওয়া হয়েছিল সেটাও এক মাস পিছিয়ে গিয়ে জানুয়ারি হওয়ার সম্ভাবনা রয়েছে। বুঝতে পারছেন, এই যে টাকাটা ডিসেম্বর মাসে কিন্তু পাওয়ার সম্ভাবনা কম রয়েছে, জানুয়ারি মাসে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসার সম্ভাবনা রয়েছে। আরও একটা বিষয় আপনাদেরকে জানিয়ে দিই, ইতিমধ্যে তো এসআইআর চলছে, ফলে এসআইআরের এই কারণে বা এই কার্যক্রমের কারণে প্রচুর সরকারি যারা আধিকারিক রয়েছেন তারা কিন্তু বিভিন্ন কাজে ব্যস্ত রয়েছেন। ফলে এই যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়াটা এটা কিন্তু পিছিয়ে যাওয়ার এমনিতেও একটা বড় সম্ভাবনা রয়েছে। তো মোটামুটি আপনারা একটা ধরে রাখতে পারেন, ডিসেম্বরে হয়তো টাকা ঢুকবে না, কিন্তু জানুয়ারিতে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢুকে যাবে। জমির পরিমাণ হিসাবে সেক্ষেত্রে আপনি 2,000 টাকা পেতে পারেন সব থেকে কম, কিংবা 3,000, 3,500 টাকা, কিংবা 5,000 টাকা। জমির পরিমাণ অনুযায়ী আপনি টাকা পেতে পারেন। 1 একর বা তার থেকে বেশি হলে 5,000 টাকার একটা কিস্তি পাবেন, এবং তার থেকে কম জমি হলে জমির পরিমাণ হিসাবে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকবে। তো বুঝতেই পারলেন বন্ধুরা, এই যে কৃষক বন্ধু প্রকল্পের টাকাটা, এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে মোটামুটি ডিসেম্বরে নয় জানুয়ারির দিকে ঢোকার সম্ভাবনাটা সব থেকে বেশি রয়েছে।
দেখুন, যদি আমরা জুলাই মাসটা ধরি, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরে 6 মাস হয়। কিন্তু যেহেতু এসআইআর চলছে, তো তার কারণে আমরা ডিসেম্বরটা ধরবো না, মোটামুটি জানুয়ারির দিকে। এমনিতেই আপনারা জানেন আবাস যোজনার যে প্রকল্পে টাকা দেওয়া তার তারিখ পিছিয়েছে, আপনাদেরকে জানালাম। তো মোটামুটি ডিসেম্বরটা বাদ দিন, জানুয়ারির দিকে কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়া হতে পারে। আর এমনিতেই কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাসে কিন্তু পরিবর্তন হচ্ছে। আপনারা যদি অন স্ক্রিনে দেখেন, দেখুন এখানে কিন্তু অ্যাকাউন্ট ভ্যালিডেশন আসছে বা অ্যাকাউন্ট ভ্যালিড আসছে। এই রকম কৃষক বন্ধু প্রকল্পে নতুন নতুন আপডেট আসছে। আপনার স্ট্যাটাসে কী এসছে অবশ্যই লিখে জানাবেন। আর এই মুহূর্তে কৃষক বন্ধু প্রকল্পে আপনি আবেদন করেছেন কিনা অবশ্যই লিখে জানাতে ভুলবেন না। যদি কোনো জিজ্ঞাসাবাদ প্রশ্ন থেকে থাকে তাড়াতাড়ি কমেন্ট সেকশনে কমেন্ট করুন, ভিডিওটা শেয়ার করে দেবেন, ফেসবুক থেকে দেখলে ফলো করবেন। আর যারা এখনও পর্যন্ত আমাদের ফেসবুক পেজটাকে ফলো করেননি, OEC SDR নিউজ, তাড়াতাড়ি ফলো করে নেবেন। ধন্যবাদ।